যারা গরিবদের প্রতি হাত বাড়ায় নাই, ফেতরা ধার ধারে নাই, গরিবকে একটু সহযোগিতা করে নাই, তার বাসায় আজকে যতই কোরমা পোলাও থাকুক না কেন, যত দামি লাচ্চা দিয়ে সে আজকে সাময়িক রান্না করে খাক না কেন, তার মনের ভিতরে তৃপ্তি নাই। বিশ্বাস হয়? তৃপ্তি নাই। আপনি খাওয়ার আগে যদি গরিবকে কিছু দিয়ে আসেন, এটার মধ্যে তৃপ্তি কেন জানেন? আপনার দেওয়ার মাধ্যমে ওই গরিবের মুখে যখন একটা হাসির ঝিলিক ফুটছে, আল্লাহ তাআলা ওই হাসির ঝিলিকের তাজাল্লি তাসির আপনার অন্তরের ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। এই জন্য আল্লাহ বলছেন যে ঈদুল ফিতরের আগে তোমরা কি দাও? ফিতরা দাও, যাতে সবার মুখে হাসি ফোটে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, ঈদের নামাজ পড়তে আসছি, আমরা মিষ্টি মুখ করে আসছি না? এটা আল্লাহ তাআলার কত সুকৌশল বিধান যে ঈদুল ফিতরে মিষ্টি মুখ করে বা খেজুর খেয়ে ঈদের জামাতে যাবে, না খেয়ে যেন না আসে, কারণ এটা সুন্নতের বহির্ভূত কাজ, না খেয়ে আসাটা। আবার ঈদুল আজহায় আল্লাহ কি বিধান রাখছে যে তোমরা কুরবানি করার পরে কি করো? খাও। তবে এটা জরুরি না, কিন্তু এটাই সৌন্দর্যটা আল্লাহ প্রকাশ করছেন। আজকে যদি কেউ আপনি চিনি সামাই না খেয়ে মসজিদে আসেন, গুনাহ হবে না, কিন্তু খাইয়ে আসলে এটা রাসূলের একটা সুন্নাহ আদায় হবে। আর ঈদুল আজহার সময় না খেয়ে যদি আপনি কুরবানির মাঠে যান, এরপরে আসার পরে কুরবানি দিবেন, এরপর আপনি ওই গোশত দিয়ে যখন খাবেন, ওটা একটা তৃপ্তি। কথাটা বুঝাইতে পারছি? তো আল্লাহ তাআলা এইভাবেই বিধানগুলো সাজিয়েছে। তাহলে এক নাম্বার কথা বলেছিলাম, ফরজ ইবাদতের পরে এক মাস সিয়াম পালনের পর আল্লাহ কি দিছে? ঈদুল ফিতর, তার পরের দিন। হজের পরে কি দিছে? ঈদুল আজহা। রোজার উদ্দেশ্য কয়টা? এক নম্বরে তাকওয়া অর্জন করা, দ্বিতীয় নম্বরে 30 দিনের ট্রেনিং পূরণ করা, তৃতীয় নম্বরে আল্লাহর জিকির করা, চতুর্থ নম্বরে কৃতজ্ঞতা স্বীকার করা। আমরা সারা রমজানে অতিরিক্ত কতটা রুকু দিয়েছি? 600। সেজদা কতটা দিছি? 1200। খতম তারাবি পড়লে 1214। এরপরে জিকির তো আমরা করেছি রুকুতে 1800, আবার সেজদায় করেছি প্রায় 3642 বার। মনে থাকবে? তো এটার মাধ্যমটা কি? এই যে এত জিকির করলাম, এতগুলো সেজদা দিলাম, 1200 সেজদা, 600 রুকু, এই যে এক মাস ধরে করলাম, এটা কি আজকে শেষ হয়ে যাবে? আজকের দিন পরে কি শেষ হয়ে যাবে? আল্লাহ তো এটাই ট্রেনিং দিল, বান্দা এই যে 1200 সেজদা দেওয়াইলাম, এখন যাতে এই রমজানের পরে আর সেজদা দিতে তোমার কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলবেন? আর যেন কি না হয়? সেজদা দিতে কষ্ট না হয়। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে যদি তারাবি নামাজে এসে, অসুস্থ শরীর নিয়েও যদি তারাবি নামাজে দাঁড়াইতে পারি, তারাবি নামাজ ছিল সুন্নতে মুআক্কাদা, তাহলে তারাবি নামাজ আমরা 20 রাকাত পড়েছি, কিন্তু এমন অবস্থা আমাদের ঈদের দিন সকালবেলায় হয়তো অনেকে 4 রাকাত ফজরের নামাজ পড়ার সুযোগ হয়নি। 20 রাকাত পড়তে পারছি, কিন্তু 4 রাকাত পড়তে এই এক রাতের ডিফারেন্সে পাল্টে গেছি। আজকে এখন ঈদের নামাজ পড়লাম, বাসায় যায় যে টুপিটা খুলে রাখবে, এই টুপি তো কই পরে থাকবে, এর কোনো খুঁজেও পাওয়া যাবে না। এটাই কি ট্রেনিং হলো? এটাই কি 1200 সেজদার অর্থ? এটাই কি 600 রুকুর অর্থ? বলে না। এই যে শুরু করছি, আলহামদুলিল্লাহ, নামাজ আর ছেড়ে দিব না, নামাজ আর ছেড়ে দিব না, নামাজ আর ছেড়ে দিব না। যে কোনো পরিস্থিতিতে হোক আপনি নামাজ পড়বেন। আল্লাহ তো সহজ করে দিছে, আপনি কঠিন করার কে? আপনি সফরে, আপনি গাড়িতে, আপনি লঞ্চে, আপনি স্টিমারে, আল্লাহ বলছে 4 রাকাত পড়া লাগবে না, 2 রাকাত পড়ো। আপনি বাসের সিটে, আল্লাহ বলছে কপাল জমিনে ঠেকান লাগবে না, ওই সামনের সিটের পিছনে ঠেকাও। সামনের সিটের পিছনে ঠেকানো যাচ্ছে না, বলছে হাতটা বিছিয়ে দিয়ে হাতের উপর ঠেকাও। বলে আল্লাহর উজু করবো কেমনে বাসের মধ্যে? আল্লাহকে উজু করা লাগবে না, সামনের সিটে এরকম 2টা বাড়ি দিয়ে তাই এমন করে ফেলো। তা আল্লাহ তো সব সহজ করে দিছে, তারপরও আল্লাহ চায় যে নামাজ পড়ো। আল্লাহ তো বলেন বাসের সিটে তুমি মাটিতে সেজদা দাও, আল্লাহ এটা বলেনি। তাহলে পড়ি না কোন কারণে? পড়া হয় না কোন কারণে? বোঝেন তো?
করা হয় না এক কারণে আমরা শয়তানের কাছে ফেল করে যাই। কথা বলেন না কেন? আমরা শয়তানের কাছে কি, শয়তান আমাদেরকে অপহরণ করে। এই যে আজকে ঈদের দিন, এই ঈদের নামাজটা পড়া পর্যন্ত শয়তান আমাদের ধারে কাছে আসতে পারতেছে না। তার কারণ হলো ফেরেশতা ডিউটি করতেছে, না হলে এখান থেকেও ছো মেরে নিয়ে যাবে, তারপরেও যাবে। দেখবেন ঈদের নামাজটা কোনো রকম করা শেষ, সালাম ফিরানোর পরে দেখবেন যে যাওয়া শুরু হয়ে গেছে। বুঝতাম জরুরতের কারণে যায়, তাহলে বুঝতাম একজন দুইজন যায়, এটা জরুরতের কারণে যায়। যারা ঢল ধরে যায়, যদি জিজ্ঞাসা কেন যায়, সামনের জন যায়, যেন আমিও যাই। কথাটা বোঝেন না? ও মুসলমান, আপনি জানেন আপনি যে মায়ের পেট থেকে 10 মাস 10 দিন গর্ভে থাকার পর আপনার মা যে আপনার প্রসব করছে, আপনি একবার ভাবেন ওই মা যে আপনার দুনিয়ায় নাই, তার জন্য যে একটু দোয়া আপনার উপর জিম্মাদারি আছে, এই দোয়াটা কে করবে? আজকে ঈদের দিন যদি আপনি আপনার মায়ের জন্য একটু দোয়া করতে না পারেন, বাবার জন্য একটু দোয়া করতে না পারেন, আপনি এত ব্যস্ত, একবারে বাইর হয়ে যায়, যা দেখেন যে মোবাইল টিপতেছে, চার দোকানে বসে আড্ডা দিতেছে, আর না হলে বিড়ি টানতেছে। আপনি চিন্তা করেন এই ঈদের দিন আপনার বাবা আপনার মা বেঁচে থাকতে আপনার জন্য কত চিন্তা করত। আপনার মতো সন্তানকে একটু করে গোস্ত কেমনে তুলে দিবে, বাবার খুব চিন্তা থাকতো, খুবই চিন্তিত থাকতো। আপনার মুখে একটু সেমাই উঠায় দিবে, বাপে খুব টেনশনে থাকতো। বাপের জুতা কয়েকটা তালি দিয়ে সেলাই করা ছিল, গুনা দিয়ে সেলাই করা ছিল, রশি দিয়ে বাঁধা ছিল, কিন্তু আপনার জুতা ঠিকই হাটের থেকে কিনে দিয়েছিল, বাজার থেকে কিনে দিয়েছিল। ওই দিন আপনি ওই জুতা পরে ঈদ করছেন, আর আজকে আপনি বাপের জন্য দোয়া করার সময় নাই, আপনি নামাজ পড়েন আর দৌড়িয়ে চলে যান। আমার মতো কুলাঙ্গার সন্তান আর কে হতে পারে? আমার কথাই বললাম যে আমার মতো কুলাঙ্গার সন্তান কে হতে পারে যে আমি আমার বাপের জন্য 2 মিনিট 5 মিনিট সময় ব্যয় করতে পারি না, 2 হাত তুলে একটু দোয়া করতে পারি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ যে আমাকে দিল দোয়ার মধ্যে পড়ার জন্য, এইটুকু বলার সময় আমার নেই। রাগ করলে, কষ্ট পাচ্ছেন? আজকে নিয়ত করেন, প্রত্যেকের বাবা আছে, মা আছে, হয়তো দুনিয়ায় নাই, মরে গেছে, আমরা বাবা মা হইয়াই আসছি। আসমান ফেটেও কেউ আসি নাই, ঈসা আলাইহিস সালামের মতো কেউ আসি নাই, হাওয়ার মতো কেউ আসি নাই, নাকি? 2টা টাকা হলেও আব্বা আম্মার জন্য দান করবেন, ফকির মিসকিনের হাতে দিবেন। প্রতিদিন 2টা টাকা বাপের জন্য বাজেট করেন, মায়ের জন্য 2টা টাকা বাজেট করেন, সারা মাসে 120 টাকা হবে। প্রতিদিন আপনার আব্বা মায়ের কবরের মধ্যে এই 2 টাকার সওয়াবে যায় ধাক্কা দিয়ে জাহান্নাম হটাই দেবে। যে সন্তান দান করছে তোমার মতো পিতার জন্য, তোমার মতো মায়ের জন্য। দুনিয়ার সবার জন্য খরচ করি, বাপ মার জন্য করতে পারি না। অথচ ওই বাপের সম্পদ আমরা ভোগ করে খাই, মায়ের সম্পদ ভোগ করে খাই। তারা দুনিয়া না দেখালে আমরা দুনিয়া দেখতে পারতাম না। প্রসবের সময় গলা টিপে চিপ দিয়ে মারলে শেষ হয়ে যেত। যে ব্যথা দিয়ে আসছি আমরা, রাগ করতেছেন নাকি? যে কষ্ট দিয়ে দুনিয়াতে আসছি মাকে, কোনো মা আমাকে কোনো মা হাসতে হাসতে সন্তান প্রসব করে না। সেই বাপ মার জন্য আমাদের সময় হয় না।